এই তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে হবে, এই ব্যক্তি ঈমানের মাথা পেয়ে লাভলাভ এবং স্বাদ পেয়ে যাবে। সালাতুন মাকুনা বিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস, এই তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে হবে, সে ব্যক্তি ঈমানের মজা পাবে, ঈমানের টেস্ট পাবে, ঈমানের যে স্বাদ, সেই স্বাদ সে আস্বাদন করে নিতে পারবে। এক নম্বর হলো আল্লাহ এবং তদীয় রাসূল, ওই ব্যক্তির নিকটে আল্লাহ এবং তদীয় রাসূল ছাড়া যা কিছু আছে সবার চেয়ে আল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রিয় হবে। আরেকটি হলো যে তাকে কুফরি থেকে নাজাত এবং মুক্তি দেওয়ার পরে কুফরিতে ফিরে যাওয়া ওই রকম পছন্দ করবে, যেভাবে তাকে আগুনে নিক্ষেপ করলে অপছন্দ করে, কুফরিতে ফিরে যাওয়াটাকে সে ওইরকম অপছন্দ করবে। এই তিনটি বিষয় এখানে, একটা হলো রাসূল, আল্লাহ এবং রাসূল তাদের সবচেয়ে প্রিয়পাত্র হতে হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি, কুফরি থেকে মুক্তি দেওয়ার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এরকম অপছন্দ করবে যেরকম তাকে জাহান্নামে নিক্ষেপ করলে সে অপছন্দ করে। অর্থাৎ রাসূলকে ভালোবাসার অর্থ এটা নয় যে বছরে একদিন তার নাম গান গিয়ে নিলেন আর মহব্বত হয়ে গেল, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন, কিছু লোক দাবি করলো যে আমরা প্রিয় নবীকে ভালোবাসি, কিছু লোক দাবি করলো যে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি। এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, মানে আল্লাহর প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও, তোমরা যদি চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন, তাহলে ফাত্তাবিউনি, আর তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসবেন উপরন্তু তোমাদেরকে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গাফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর মানে হলো ক্ষমাশীল, রাহিম অতি দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থ সাহাবারা দেখিয়েছে, সেটা কি? উহুদের যুদ্ধের মাঝে প্রথম পর্যায়ে মুসলিমদের বিজয় দেখা দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর তার নেতৃত্বে 50 জন সাহাবীদেরকে ওই জামালের মোড়ে বলছিলেন যে এই আব্দুল্লাহর নেতৃত্বে তোমরা 50 জন এখানেই থাকবে, আমাদের জয় হোক আর পরাজয় হোক, তোমরা এই জায়গা থেকে তোমরা লড়বে না, ঘটবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ এটা দিয়ে গেলেন এবং ওই 50 জনের যিনি লিডার ছিলেন আব্দুল্লাহ, তিনিও তাদেরকে বলেন যে আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন সেটা আমাদের পালন করা ছিল। প্রথম পর্যায়ে আমি বিজয়ের আলামত বা বিজয় কাফেররা তাদের ধন সম্পদ রেখে ছুটে পালাতে লাগলো। এটা দেখে রাসূলের আদেশকে অমান্য করে, আব্দুল্লাহ জুবাইরের আদেশকে অমান্য করে তারা গনিমতের মাল লন্ডন করতে লাগলো, পোড়াতে লাগলো। সেই সময় খালিদ বিন ওয়ালিদ অমুসলিম ছিল। সেই সময় খালিদ বিন ওয়ালিদ অমুসলিম ছিল। তার নেতৃত্বে অতর্কিতভাবে মুসলিমদেরকে আক্রমণ করে চিত্তস্থান করে দিয়েছিল, তাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর একজন সাহাবী তার সাথে ছিল। তখন সেই শয়তান তারা বলছে আপনি কোন মুহাম্মাদুন, বলছেন মুহাম্মদ যারা আছে সম্প্রদায়ের মধ্যে মুহাম্মদ কি বেঁচে আছে? রাসূল বলছেন যে কোনো উত্তর দিবেন না, তোমরা কোনো উত্তর দিবেন না। সেটাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেছিলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ হয়েছিল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে জখম হয়েছিল, দাঁত ভেঙে গেছিল। এর মতো অবস্থায় কিছু সাহাবী যারা সাথে ছিলেন তারা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গায়ে কোনো পানি না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শরীর মোবারকে যাতে করে কোনো তীর ভিতর না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে নিজেকে সামনে রেখে সেই তীর তারা নিজেদের গায়ে মেরে নিজেদের পেতে নিয়েছিল। এটাকে বলা হয় মহাজ্জা, এটাকে বলা হয় রাসূলের ভালোবাসা, এটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ও অনুকরণ। মুখে দাবি করবেন যে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য প্রমাণিত সুন্নত আদর্শ নবী রেখে গেছেন, সেগুলো আমল করবেন না। আর যেটা সহজ, যেটা সহজভক্ত, যেটা আপনার পক্ষ থেকে রচিত, আপনার পক্ষ থেকে বানানো, সেটা আমল করবেন। এর দ্বারা রাসূলের মহব্বত পালিত হয় না। রাসূলের মহব্বতের অর্থ হলো যে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ অবস্থায় তিনি জুতা খুলে ফেললেন, তারপর সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। এটাকে মহব্বত বলা হয়। রাসূল সালাতে জুতা খুলে ফেললেন, জিবরিল তাকে খবর দিয়েছিল যে তোমার জুতার মধ্যে অপবিত্র জিনিস আছে, এটা খুলে ফেলো। অপবিত্র যদি না থাকে, জুতা যদি অপবিত্র না থাকে, জুতা সহ সালাত করা বৈধ, রাসূল বলেছেন। ওখানে জিবরিল তাকে জানিয়ে দিলেন যে জুতার মধ্যে ময়লা আছে, খুলে ফেলো। আর রাসূল খুলে ফেললেন, সাহাবারা খুলে ফেললেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি বানিয়ে পড়েছিলেন, সাহাবারাও আংটি বানিয়ে পড়েছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আংটি খুলে ফেললেন, সাহাবারা সাথে সাথে আংটি খুলে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অর্থ হলো রাসূলকে যারা কষ্ট দিবে, রাসূলকে যারা ব্যথা দিবে, গালি দিবে, তাদেরকে তাদের প্রতিহত করা। এই আপনার কিছু সাহাবী মানে কিছু লোক রাসূলকে কষ্ট দিত, তখন রাসূল বললেন যে এই এর কাছ থেকে আমাকে কে রেহাই দিবে, এর কষ্ট থেকে আমাকে কে বাঁচাবে, কে আমাকে মুক্তি দিবে। যে মুহাম্মদ ইবনে মাসলামা, সে যে কাফের, মানে রাসূলকে কষ্ট দিয়ে তাকে বিক্ষতের সাথে গোপনে যে তাকে হত্যা করেছে। এরকম রাসূলকে কষ্ট দিবে, রাসূলকে গালি দিবে, তাদেরকে প্রতিহত করবে না, প্রতিহত করার মতো ক্ষমতা থাকবে না। রাসূলের আদর্শ মানার আপনারা ক্ষমতা রাখবেন না। আপনি বলবেন যে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে মহব্বত করি। এই মহব্বত, এটা হলো মিথ্যা মহব্বত এবং এটা হলো আপনার অলিক মহব্বত। এই মহব্বতের কোনো নাম নাই, দাম নাই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা যে লোকেরা বলেছিল যে রাসূলকে আমরা ভালোবাসি, তাদেরকে পরীক্ষা করার জন্য আসলে তাদের ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা কিনা, হাকিকি মহব্বত কিনা, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা আলে ইমরানের এই আয়াতটি নাযিল করেছেন। তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের পাপগুলোকে মাফ করে দিবেন এবং তিনি ক্ষমাশীল এবং তিনি অতি দয়ালু। দুই যুবক তিনি একজনকে সাহাবীকে জিজ্ঞেস করছেন যে চাচা আবু লাহাবকে, যুবকদেরকে লক্ষ্য করে বলছেন। দুই যুবক বদরের যুদ্ধে জিজ্ঞাসা করছেন যে আবু লাহাবকে, না আবু জাহেল, আবু জাহেল সে কে, এই যুদ্ধের মধ্যে কে, কোথায় চাচা দেখে। পরে ওই দুই যুবককে ওই সাহাবী বলছেন যে আবু জাহেলকে দিয়ে কি করবা তোমরা শিশু, মানে বাচ্চা লোক, আবু জাহেলকে তোমরা বাইরে কি করবা, কি প্রয়োজন রয়েছে। ওই যুবক বলেছিল যে দুই যুবক বলেছিল যে শুনেছি যে রাসূলকে কষ্ট দেয়, শুনেছি যে রাসূলকে গালি দেয়, তাকে পেলে হত্যা করবো। এই কথা দুই যুবকের পরবর্তীতে মুহূর্তে ওই সাহাবী আবু জাহেলকে ওই দুই যুবককে দেখিয়ে দিল। পরে ওই দুই যুবক অপরিচিত ভাবে হামলা করে আবু জাহেলকে
হত্যা করেছিলি। এটা হলো মহব্বত, এটা হলো ভালোবাসা। যে রাসূলকে গালি দিবে, রাসূলকে বকা দিবে, রাসূলের আদর্শ অনুসরণ করবে না, আর আপনি ওভাবেই থেকে যাবেন, এটার নামে মহব্বত নয়। বহু হাদিস আছে যে আল্লাহ বলছেন যে পৃথিবীর যত চেহারা, পৃথিবীতে যত মুখমণ্ডল রয়েছে, সেই মুখমণ্ডলের যে সবচেয়ে জঘন্য এবং কুৎসিত ঘৃণিত চেহারা হলো মুহাম্মদের চেহারা আমার নিকটে। ওই সাহাবী যখন নাকি ইসলাম গ্রহণ করেছে, সে বলেছে যে পৃথিবীতে যত উজ্জ্বল এবং আলোকিত চেহারা রয়েছে, সেই চেহারার মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট চেহারা হলো সারা পৃথিবীর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। তো এটা তো হলো রাসূলের ভালোবাসা। তারপরে উরাবা ইবনে মাসউদ, তিনি সেই হুদায়বিয়ার সন্ধি যখন হয়, রাসূল উমরা করতে গেছিলেন, ওই হুদায়বিয়াতে তারা বাধা প্রদান করেছিল। রাসূলের পক্ষ থেকে কয়েকজন রাসূলের সাথে সমঝোতা করার জন্য প্রস্তাব নিয়ে এসেছিল। তখন তাদের মধ্যে একজন আছে উরাবা ইবনে মাসউদ। এই উরাবা ইবনে মাসউদ তিনি এসে একটি প্ল্যান রাসূলের কাছে পেশ করলেন। তো এই প্ল্যান পেশ করার সময় আবু বকর সাথী ছিল। তো এই উরাবা ইবনে মাসউদ কথা বলতো আর রাসূলের গাড়িতে এইভাবে স্পর্শ করতো। পরে এটা রাসূলের জন্য অপমান, লাঞ্ছনা বিধায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হাতে তরবারি ছিল, তরবারির হাতল দিয়ে তার এই উরাবা ইবনে মাসউদের হাতের মধ্যে বাড়ি দিত এবং বলতো, তুমি রাসূলের গাড়ি থেকে তোমার হাত ছাড়াও। এটা ভালোবাসা। এই উরাবা ইবনে মাসউদ তিনি বলেছেন যে আমি কেসরা, কাইসার, রোম, পারস্য এবং নাজাসী, এই সমস্ত নাজাসীর কাছে আমি প্রবেশ করেছি, এই সমস্ত রাজাদের কাছে আমি প্রবেশ করেছি। এই রোম, পারস্যের রাজাদের সাথীরা তাদের রাজাদেরকে যে মহব্বত, ভালোবাসা বাসত, এই ভালোবাসার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মুহাম্মদকে যে ভালোবাসত, এটা সবচেয়ে বেশি ছিল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার মুহাম্মদকে যেভাবে ভালোবাসত, কোনো রাজার সাথীরা ওই রাজাকে এত ভালোবাসত না। এইভাবে তিনি বলছেন যে প্রেরণী যখন ওযু করতেন, ওযুর পানি কে আগে নেবে, ওযুর পানিতে পরে কে তার হাতে তার মধ্যে আগে নেবে, এটার জন্য তাদের মধ্যে একটা আমল, মানে তারা পরস্পর লড়ে যেত, লড়াই করত। তারপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থুতু ফেলতেন, এই থুতু তারা মাটিতে পড়তে দিতেন না, থুতু নিজেদের হাতে নিয়ে সারা শরীরে মরে দিতেন, মেখে দিতেন। এটা রাসূলের ভালোবাসা। যদি তাদেরকে কোনো আদেশ করা হতো, মানে তারা এই আদেশ পালন করার জন্য দ্রুত ছুটে যেত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল অভ্যাস, এটা ছিল রাসূলের সাহাবাদের মানে চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান এবং মাল এবং যা কিছু আছে তার চেয়ে রাসূলকে বেশি ভালোবাসা হবে। রাসূলের ভালোবাসার অর্থ হলো তার আদর্শকে, তার সুন্নতকে অনুকরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল মুলক।